হয়ে গেল রসে ভরা টসটসে কালো জাম। 10 মিনিটের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এমএস রান্নাঘর থেকে বলতেছি। আজকে আমি বানাবো কালো জাম। কালো জাম বানিয়ে দেখাবো ঘরের তৈরি উপকরণ দিয়ে। আজকে কালো জাম বানিয়ে দেখাবো, খুব সোজা। আমি এখানে পানি বসিয়েছি শিরার জন্য। এখন আমি এলাচগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি বাকি জিনিসগুলো দিয়ে দেবো। পানিটা ফুটে আসছে, আমি এখন এখানে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আমি এটাকে শিরা বানিয়ে নেব। এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো চিনি, কারণ খুব ঘন করতে হবে। এর জন্য আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম এখানে। এখন আমি এটাকে ভালো করে লাড়া দেব। লাড়া দিয়ে এটাকে শিরা তৈরি করব। শিরা তৈরি করার পর আমি মিষ্টিগুলো তৈরি করব। আগে শিরাটা তৈরি করে রেখে দেই, তাহলে মিষ্টি তৈরি করে সময় লাগবে না। 10 মিনিট 15 মিনিটে হয়ে যাবে। শিরাটা যদি তৈরি করা থাকে 10 মিনিটের মধ্যে হয়ে যায়। অনেকে বলে মিষ্টি বানানোর পর শিরাটা শক্ত হয়ে যায়, মিষ্টিগুলো শক্ত হয়ে যায়। আপনারা শিরার মধ্যে চাইলে একটা কমলা লেবুর ফালি দিতে পারেন, অথবা একটা লেমনের ফালি দিতে পারেন, অথবা রস দিতে পারেন। এই যে আমি লেমনের রসটা দিয়ে দিচ্ছি, এ কারণে আপনার কি হবে, শিরাটা জমাট বেঁধে যাবে না, দানা দানা হবে না। এই যে লেমনের রসটা আমি দিয়ে দিলাম। এখন আর শিরাটা একদম পাতলা থাকবে আর সুন্দর থাকবে, আর চিনি দানা হবে না। আমি মিষ্টি তৈরি করার জন্য এখানে নিয়েছি গুঁড়া দুধ 1.5 কাপের মতো, আর এখানে ডিম নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, আর ঘি নিয়েছি। এখন আমি বেকিং পাউডার দিয়ে দেব। 1 চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার। আর আমি ঘি দিয়ে দেব। এখন ঘি হালকা দিয়ে দেব, বেশি না। এই 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন আমি ডিম ফাটাই দিয়ে দেব। ডিমটি আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। আগে আমি একটা ডিম দিয়ে দেখবো, যদি লাগে তাহলে আরেকটা দেবো, কারণ এটাকে বেশি শক্ত করা যাবে না। শক্ত করলে মিষ্টিটা তখন একদম বাহিরে নরম থাকবে, ভেতরে শক্ত থাকবে। এজন্য একটা ডিম দিয়ে হয়ে গেলে আগে একটা ডিম দিয়ে ভালো করে মেখে দেখবেন হচ্ছে কি না। 10 মিনিটে বাসায় তৈরি হয়ে যাবে কালো জাম, মজার। আর কালো জামটা গরম গরম খেতেই ভালো লাগে। আমার একটা ডিম দিয়ে হয়ে গেছে, 2টো ডিমের দরকার নেই। আমি এখানে আবারও বলতেছি, 1.5 কাপ গুঁড়া দুধে আমি একটা ডিম দিয়েছি। আর ঘি দিয়েছি আমি 2 টেবিল চামচ। বেকিং পাউডার দিয়েছি 1 টেবিল চামচ, এক চা চামচ। এই যে ছোট্ট চা চামচ দিয়ে 1 চা চামচ। এটা হয়ে আমি এখন এটাকে ভালো করে ময়ান করে নিয়ে ছোট ছোট মিষ্টি আকার দেব। মিষ্টির আকার করব, অথবা কালো জামের আকার করব। আপনারা চাইলে আপনাদের যে সাইজ বানাইতে ইচ্ছা করে আপনার সেই ধরনের সাইজ বানাবেন। এই যে হয়ে গেছে, এটাকে আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, অথবা আপনারা চাইলে 20 মিনিট রাখতে পারেন। কালো জামটা খুবই খেতে মজা, বাসায় তৈরি, ভেজাল মুক্ত আপনাদের। এটা রেখে দিলে এখন নরম হবে। 10 মিনিট পর আমি আসতেছি। এই 10 মিনিট পর আমি এটাকে নিয়ে করছি। এখন আমি বানাচ্ছি। কালো জামটাকে আপনারা গোলও করতে পারেন, এরকমও করতে পারেন। এরকম করে হাতে একটু ঘি মেখে নেবেন। ঘি মেখে নিলে তাহলে আর হাতে লেগে যাওয়ার ভয়টা থাকবে না। যত বড় করতেছেন, আপনারা যে সাইজের করতেছেন করতে পারেন। আমি এই সাইজের করে নিচ্ছি। এটা ভাজার পর আরও ফুলে যাবে, শিরায় দেওয়ার পর আরও ফুলবে। এটা খেতে খুবই মজা এই কালো জামটা। এখানে আমি তেল বসিয়েছি। এই যে আমার বানানো শেষ। এখন আমি এগুলো ভেজে নেব একে একে। তেলটা বিসমিল্লাহ। এটা ফুলবে, কিন্তু শিরাতে দিলেও আরও ফুলবে। এভাবে আমি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দিতে হবে, যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। আমার সবগুলো একবারে মনে হয় ভাজা হয়ে যাবে। সরি, গ্যাসটা একটু লো করে দিতে হবে।
এভাবে উল্টাই দিতে হবে, আস্তে করে উল্টাই দিতে হবে, কারণ প্রথমবার তো একটু সাবধানে দিতে হবে, পরের পিঠটা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এটা ঘি আছে, তারপর বেকিং পাউডার আছে, এর জন্য একটু নরম হবে। তো সাবধানে একটু প্রথমবার সাবধানে উল্টাই দিলে পরের বার একদম ঠিক হয়ে যাবে ভাজা হয়ে গেলে। এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আমি মিষ্টিগুলো এভাবে একে একে ভেজে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো যেহেতু কালো জাম, এর জন্য আপনাদেরকে আস্তে আস্তে অল্প আছে কালো জামের মতো করেই ভেজে নিতে হবে। এই দেখেন মিষ্টিগুলো ফুলে আসতেছে, একটা মিষ্টিও ভাঙে নাই আর একটাও ফেটে যায় নাই। বললাম যে আস্তে, প্রথমে একটু আস্তে উল্টাই দিবেন, তারপর যখন ভাজা হয়ে যাবে দেখবেন যে শক্ত হয়ে গেছে, আর ভেঙে যাবে না। এজন্য প্রথমবার সাবধান, এভাবে অল্প আছে আস্তে আস্তে ভাজতে হবে যেন ভেতরটা পর্যন্ত ভাজা হয়ে যায়। তাহলে দেখবেন যে ভেতরে পর্যন্ত শিরাটা সুন্দর করে ঢুকে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন এই আশা করি। এই যে আমার অলরেডি ভাজা হয়ে গেছে, আমি এখন এই গ্যাসটা অফ করে দিচ্ছি। কালো হয়ে আসছে আর এই যে শিরাটাও হয়ে আসছে, আমি এখন শিরার মধ্যে দিয়ে দেবো এগুলো। শিরাটা একদম আমি লেবুর রসটা দিয়েছি, এটা যদি আপনি 5 ঘন্টা পরও খান একটুও শক্ত হবে না, একটুও জমে যাবে না, আর মিষ্টিও একদম সুন্দর পারফেক্ট, মিষ্টির ভেতরে শিরা ঢুকে যাবে, পাতলা শিরা। এক হাত দিয়ে ক্যামেরা ধরছে আর এক হাত দিয়ে করতেছি, তো এর জন্য একটু ক্যামেরাটা লড়া খাচ্ছে, সরি। মিষ্টিগুলো হয়ে গেছে, কালো জামগুলো এখন আমি দিয়ে দিচ্ছি একে একে। এই যে শিরার মধ্যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। গ্যাসটা আমি শিরার গ্যাসটাও বন্ধ করে দিলাম, একে একে দিয়ে দিচ্ছি। এগুলো এখন শিরা ঢুকে আরও ফুলে যাবে দেখবেন। এই যে দিয়ে দিচ্ছি কালো জামগুলো। এখানে দেখেন ছোট ছিল, ছোট থাকার পর ভাজার পর একটু বড় হয়েছে, এখানে শিরাতে দিয়েছি আরও বড় হবে। ঝটপট 10 মিনিটে আপনি মেহমান আপনারা বসায় রেখেও বানাইতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে। বেশি কিছু লাগে না, খেতে খুবই স্বাদ। দেখতে কালো কিন্তু খেতে খুবই স্বাদ। এই যে আমার 1 কেজির মতো হয়ে গেছে, আমি বড় সাইজ করে নিয়েছি তো ওই জন্য আমার 1 কেজির মতো হয়ে যাবে কালো জাম। এখন আমি এটা 10 থেকে 20 মিনিট রেখে দিচ্ছি, তারপর আমি আবার আপনাদের সঙ্গে দেখা করতে আসছি। কেমন হয়েছে আমি আপনাদেরকে জানাচ্ছি। 20 মিনিট রাখতেছি, আপনারা চাইলে সাথে সাথেও খেতে পারেন গরম গরম, তবে 20 মিনিট রাখলে শিরাটা একটু ভালোভাবে ঢোকে, তো এই জন্য। গোলাপ জামটা হয়ে গেছে, কালো জামটা এই যে কালো জামটা রেডি হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর ফুলে গেছে। আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। 1 কেজির মতো হয়ে গেছে, এখানে নামিয়ে নিচ্ছি। এই যে কালো জামগুলো হয়ে গেছে, মজাদার কালো জাম। আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি কেটে। দেখে শিরাটা একটুও জমাট বেঁধে যায়নি আর সুন্দর করে হয়েছে। যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা কেটে দেখাচ্ছি। 10 মিনিটে আপনারা বানাতে পারবেন পারফেক্ট কালো জাম। এই যে রস পড়তেছে দেখেন, একদম সুন্দর টসটসে রস। খেয়ে দেখতেছি আমি, অনেক মজা হয়েছে খেতে। আপনাদেরকে খাওয়াইতে পারলে ভালো লাগতো, তবে আপনারা বাসায় ট্রাই করবেন। এই যে রস পড়তেছে, একদম রসালো কালো জাম। ভিডিওটা আবারও বলতেছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর এমএস রান্নাঘরের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।